না, এখনো মনে হয় ৩ মাস খুব একটা বেশি সময় না। আম আর একটু দেখা দরকার। কারণ হচ্ছে যে আ বেশ কতগুলো কমিশন তারা বসিয়েছে। আ বিশেষ করে সংস্কারের ব্যাপারে আ যেটা তারা প্রথম থেকেই বলেছে তারা সংস্কার করতে যাচ্ছে। এখন আমাদের কিছুটা অপেক্ষা করতেই হবে। আ আশা করি ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথমে হয়তো পাওয়া যাবে যে কী ধরনের সংস্কার। কিন্তু বড় কথা হলো যে রাজনীতি দলগুলো সেই সংস্কারের সাথে কতখানি যাবে সেটাও দেখা দরকার। তবে আগে সংস্কারটা দেখে নিই, তাহলে হয়তো কিছুটা বোঝা যাবে। সেই হিসাবে ৩ মাস আমার মনে হয় বেশ অল্প সময়। আরও কয়েক মাস গেলে হয়তো আরেকটু স্পষ্ট বোঝা যাবে যে আদৌ তারা পারবে কিনা। এমনি এই ৩ মাসে সরকারে বা দেশে দুর্নীতি, উন্নতি কিংবা অবনতি কোনটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন বা আপনার পর্যবেক্ষণ কী হবে? না, কোনোটাই হঠাৎ করে থামার বা পরিবর্তন হওয়ার কথা না। মানে অনেকে হয়তো আশা করেছিল যে রেজিম পরিবর্তনের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যাবে, দুর্নীতি থেকে শুরু করে সব কিছু। এটা সম্ভব না। মানে যারা বলছে তারা হয়তো একটা হলো যেই কাঠামো আমাদের আছে সেখানে রাতারাতি পরিবর্তন করা সম্ভব না। তো যেটা হয়েছে যে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে ছোট বড় দুর্নীতির কথা এখনও শোনা যাচ্ছে। জোর করে জোরপূর্বক যে বিশেষ করে ল অ্যান্ড অর্ডারের যে বিষয়গুলো, সেগুলো যেভাবে ভেবেছিল রাতারাতি পরিবর্তন হবে সেটা হয়নি। মব ভায়োলেন্সের একটা বড় বিষয় হয়ে গেছে। এমনকি যুক্তরাষ্ট্র যেটা সাপোর্ট করে যাচ্ছিল বলতে গেলে প্রথম থেকেই এই রেজিমকে, তারাও এখন বলা শুরু করেছে যে গণতান্ত্রিক অধিকার এগুলো হরণ করা চলবে না। তাতে বোঝা যাচ্ছে যে যেভাবে হয়তো মানুষ চিন্তা করেছিল সেটা এখনও হয়ে ওঠেনি। তো এখন দেখা দরকার যে আগামী মাসগুলোয় পরিবর্তন হবে কি না, এটা উন্নতি দিকে যাবে কি না। তো যেটা প্রথম থেকেই বলছি যে ৩ মাস খুব অল্প সময় কোনো রেজিমকে বোঝার জন্য। আচ্ছা স্যার, এমনিতে জনগণের ব্যাপারটা তারা হয়তো ভেবেছে যে শেখ হাসিনার পতন হলেই দেশের একটা নতুন অধ্যায় তৈরি হবে, একেবারে অন্তত দ্রব্যমূল্যের বিষয়টা একেবারে সহজ হবে। তো জনগণের আস্থার জায়গাটা আপনি কীভাবে দেখছেন, নাকি অনাস্থা তৈরি হতে চলছে? না, সেটা হয়নি। কারণ দ্রব্যমূল্য তো হয়নি। বিশেষ করে যে গ্যাপটা রয়ে গেছে, যাদের ক্রয় ক্ষমতা আছে এবং যাদের নেই, সেই গ্যাপটা আরও বেড়েছে অনেকেই বলে। এবং দ্রব্যমূল্য যে কমেনি সেটা তো সরকার নিজেও বলা শুরু করেছে। এবং রাতারাতি পরিবর্তন করা সম্ভব না। এর কতগুলো বিষয় আমার মনে হয় একটু বোঝা দরকার। একটা হলো, যেহেতু একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে, সেখানে ল অ্যান্ড অর্ডারের একটা ভালো ঘাটতি দেখা দিয়েছে। যেই কাঠামোটা তৈরি হয়েছে সেখানে স্বাভাবিকভাবে যারা ইনভেস্টার্স, ব্যবসায়ী মহল যদি ধরি, সেটা যতখানি ভেবেছিল যে পরিবর্তন হলেও সব কিছু আবার আগের মতন হয়ে যাবে এবং ইনভেস্টমেন্ট বেড়ে যাবে, ব্যবসায়ীরা কাজ শুরু করবে, সেটা হয়নি। ধরপাকড়ের ব্যাপার আছে, সেখানেও একটা মনে হয় অনেক ব্যবসায়ীরা ভয়ের মধ্যে আছে। এবং যেহেতু বড় আকারেই ব্যবসায়ীদের কোনো না কোনো সরকারের সাথে সম্পর্ক থাকতেই হয়, তাদের যেই কাঠামোটা আমাদের আছে, যদি লোন নিতে হয়, তারপর কোনো কিছু যদি পাস করতে হয়, তো যেহেতু বিগত সরকারের সাথে তাদের সম্পর্ক আছে, এটাকে আবার স্বাভাবিকভাবে হঠাৎ করে বদলানো সম্ভব না। সেই জায়গায় ব্যবসায়ীরা বলতে গেলে অনেকটা চুপচাপ অবস্থায় আছেন।
অনেকেই চলে গেছেন, অনেকে উৎসাহ হারিয়ে ফেলেছেন ইত্যাদি। সেই জায়গায় এখন পর্যন্ত একটা কাঠামো তৈরি হয়নি যেখানে ব্যবসায়ের উৎফুল্ল হবে। এর একটা বড় আমি মনে করি যে ঘাটতি প্রথম থেকেই ছিল, যেটা হয়তো কিছুটা দেখলাম যে সংশোধন করতে চেষ্টা করেছে। সেটা হলো যেই পলিসি মেকার্স নেওয়া হয়েছে, বিশেষ করে যেটাকে আমরা ক্যাবিনেট বলি, সেখানে কোনো ব্যবসায়ী ছিল না। অনেক পরে এসে এই দ্বিতীয় দফায় যখন আবার তিনজন যখন হলো, তখন একজন মনে হয় ব্যবসায়ী নেওয়া হয়েছে। ওটা আমার মনে হয় প্রথম থেকেই যদি ব্যবসায়ীরা থাকতেন, এবং একজন না একাধিক থাকার দরকার ছিল, কারণ ব্যবসায়ীরাই দেশের ভিতরেও তারা অনেক কিছু বুঝতে পারেন, এবং দেশের বাইরে যেই ইনভেস্টমেন্টটা দরকার সেটাও কিন্তু তারা চালিত সত্যি হিসাবে কাজ করতে পারে।